বিচ্ছেদের জল্পনা উস্কে ফের ইঙ্গিতপূর্ণ পোস্টে লোভ, অর্থ প্রসঙ্গ ঋষি কৌশিকের নিশানায় কি স্ত্রী? টলিউডে এখন একাধিক ভাঙনের গুঞ্জন। একদিকে দর্শক যখন যিশু ও নীলাঞ্জনার ভাঙনের জল্পনায় হতবাক, তখনই একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট ঋষি কৌশিকের। স্ত্রী দেবযানীর সঙ্গে সম্পর্কে চির, কি জানালেন অভিনেতা? বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। জল্পনা ধীরে ধীরে যেন আরও পোক্ত হচ্ছে। সত্যিই কি বিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেতা ঋষি কৌশিক? দিন দুই আগে পোস্ট করা একটি ভিডিও বার্তা, তারপর গতকাল ও আজকের পোস্টের ক্যাপশন সেই দিকে ইঙ্গিত করছে। কখনো খারাপ মানুষের শরীর থেকে দুর্গন্ধ ছড়ানোর কথা, তো কখনো লোভ, কখনো অর্থের প্রসঙ্গ। সর্বনাম বদলিয়ে বসালেন শি। গতকাল একটি ছবি পোস্ট করেন অভিনেতা। ক্যাপশনে লেখেন, যদি খারাপ মানুষের শরীর ও মন থেকে দুর্গন্ধ ছড়াতো, তাহলে বোধহয় বেশিরভাগ মানুষ তাদের আশেপাশে থাকা মানুষের জঘন্য দুর্গন্ধতে থাকতেই পারত না। কে এই খারাপ মানুষ? কার দিকে ইঙ্গিত? এখানে শেষ নয়, আজ ফের একটি পোস্ট করেন তিনি। নিজের একটি সেলফির ক্যাপশনে মাইকেল জ্যাকসনের গানের পংক্তি থেকে উদ্ধৃত করে লেখেন, লাই ফর ইট, স্পাই ফর ইট, কিল ফর ইট, ডাই ফর ইট, সো ইউ কল ইট ট্রাস্ট in the devil's game of greed and lust. She does not care, she had do me for the money, she does not care, she had do me for the prestige. ক্যাপশনটা মাইকেল জ্যাকসনের একটা গান। শব্দটার জায়গায় শি লিখলাম। এমনি, জাস্ট এমনি। গানের কথাগুলো খুব বাস্তব, অনেকে জীবনের সঙ্গে মিলে যায়। এখানেই বাড়ছে জল্পনা। কেন তারা সর্বনাম বদলে দিলেন তিনি? তাহলে কি সত্যিই স্ত্রী দেবযানীর সঙ্গে সম্পর্কে চির ধরেছে? তিনি কি সত্যিই প্রতারণার শিকার? দিন দুই আগে ভিডিও বার্তায় যেমন গল্প শুনিয়েছিলেন, তার সঙ্গেও মিল পাওয়া যাচ্ছে কি? টলিউডে এখন একাধিক ভাঙনের গুঞ্জন। একদিকে যখন দর্শক যিশু ও নীলাঞ্জনার ভাঙনের জল্পনায় হতবাক, তখনই একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করে চলেছেন অভিনেতা ঋষি কৌশিক। যে ভিডিও পোস্ট করেন অভিনেতা, সেখানে তিনি একটি গল্প বলেন। এক ছেলে ও মেয়ের সম্পর্ক, তাদের চরিত্রগত পার্থক্য, তাদের বিয়ে ও ঝামেলার গল্প শোনা যায় তার মুখে। 12 বছরের বৈবাহিক সম্পর্কের উল্লেখ মেলে সেখানে, যদিও গোটা ভিডিও বার্তায় কারো নাম করেননি ঋষি কৌশিক। কিন্তু গুঞ্জন, এই ছেলে আর মেয়ে আর কেউ নন, খোদ ঋষি এবং তার স্ত্রী দেবযানী চক্রবর্তী। এর কয়েকদিন আগে ঋষি আরও একটি পোস্ট করেন, সেটাও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। কি সেই পোস্ট? একটি নিজের ছবি এবং আরেকটি স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ঋষি লিখেছিলেন, বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর। তারপর দিনই আরও একটি ছবি পোস্ট করেন ঋষি। সেটি তার একার ছবি। সেখানে ক্যাপশনে লেখা, মেরুদণ্ডহীন, আত্মসম্মানহীন, লোভী এবং আপাতমস্তক ভুল মানুষের সঙ্গে পথ চলার চাইতে সারা জীবন একলা চলা অত্যন্ত সুখ, শান্তি এবং সম্মানের। তারপরেই এদিনের ভিডিও বার্তা ও পরপর 2 দিনের পোস্টের ক্যাপশন। কোথাও কারো নাম নেই, কিন্তু ঋষির নিশানায় রয়েছেন তার স্ত্রী দেবযানী, এমনটাই জল্পনা বিনোদন মহলে। ঋষি কৌশিক এদিন একটি ভিডিও পোস্ট করে জানান তিনি একটি গল্প বলবেন। সেখানে ঋষি জানান, একটি মেয়ে যে ভীষণই উচ্ছৃঙ্খল, বেপরোয়া, সে ছেলেটিকে বাধ্য করে সম্পর্কে আসে। মেয়েটির স্বভাব নাকি ভালো লাগতো না ছেলেটির, তাই সম্পর্ক একটা থাকলেও দুজনের মধ্যে ভাবনা চিন্তার বিপুল ফারাক। সেটা দেখে সম্পর্কটা চালিয়ে নিতে চায়নি ছেলেটা। ব্রেকআপ হয়, তারপরও মেয়েটি বারবার বুঝিয়ে সম্পর্কে ফিরে আসে। একসময় বিয়েও হয় তাদের। ঋষি কৌশিক তার গল্পে বলেছেন, বিয়ের 6 মাস পর থেকেই শুরু হয় সমস্যা। বিয়ের পর নিজেকে বদলে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও নিজেকে বিন্দুমাত্র বদলায়নি মেয়েটি, বরং আরও বেশি উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করে। অভিনেতার কথায়, ধূমপান, মদ্যপান, রাতে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি, একেই কি বলে আধুনিকা নারী? ঋষির গল্পে ছেলেটি তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চাইলেও সে তা মেনে নেয় না, বরং ছেলেটির উপরেই খবরদারি চালাতে থাকে সে। তিনি বলেন, কোনোদিন খবর রাখেনি, শুধু খবরদারি করে গিয়েছে। জনসমক্ষে নিজের ভাবমূর্তি পরিষ্কার রেখে ছেলেটির নামে কুৎসা রটাতে থাকে। ঋষি বলছেন, মেয়েটার সম্পর্ক ভেঙে বেরোতে চায়নি, কারণ তাহলে তার আর্থিক দায়ভার অনেক বেড়ে যেত।
বরের ঘাড়ে কাঁঠাল ভেঙে সেই টাকায় বিলাসবহুল জীবনযাপন খুব সোজা। ছেলেটি মুখ খোলায় তাকে নানা কমিশন, পুলিশ, আইনের ভয় দেখানো হয়েছে। বাইরের দুনিয়ায় নাকি ছেলেটির মানসিক রোগও রয়েছে বলে প্রচার করা হয়েছে। সবশেষে ঋষি প্রশ্ন করেন যে এই বিয়ে কি টিকিয়ে রাখা উচিত ছেলেটির? বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। এই ভিডিও পোস্ট রীতিমতো ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঋষি কৌশিকের আনা এহেন অভিযোগ শুনে অনেকের মনেই প্রশ্ন, কেন বিয়ের পর 12 বছর ধরে চুপ ছিলেন? কেন এতদিন কোনো অভিযোগ আনেননি তিনি? বেরিয়ে আসার চেষ্টা করেননি এই বিষাক্ত বিয়ে থেকে? বর্তমানে যখন যিশু নীলাঞ্জনার দাম্পত্য ভাঙার খবর চলছে, তখন কেন তিনিও সরব হলেন? একসময় দিদি নাম্বার 1-এর মঞ্চে একত্রে এসেছিলেন দেবযানী ও ঋষি। সেখানে গল্প করেছিলেন তারা বিবাহিত জীবন নিয়ে সুর সঞ্চালিকা রচনা ব্যানার্জির সঙ্গে। সেখানে ঝামেলার কোনো আভাসই ছিল না। দেবযানী জানিয়েছিলেন এক বন্ধুর সূত্রে তাদের প্রথম দেখা, আর তারপরে সোজা নিয়ে নেন বিয়ের সিদ্ধান্ত। ততদিনে ঋষি অবশ্য অভিনেতা হিসেবে কাজ শুরু করেছেন। পেশায় ইঞ্জিনিয়ার দেবযানীর বাড়িতে অবশ্য খানিক আপত্তি ছিল, তবে পরে সব মেনে নেয় তারা। আর পরে তো সকলে জামাই অন্তঃপ্রাণ। দেবযানী আর ঋষি জানিয়েছিলেন তারা ভালোবাসেন বিশ্বের নানা প্রান্তে ঘুরতে আর নানা ধরনের খাবার চেখে দেখতে। সেই তালিকায় কুমির, জেব্রার মাংস যেমন আছে, তেমনই আছে মাকড়সাও। লকডাউনের সময় 3 মাস আলাদা ছিলেন ঋষি দেবযানী, কারণ দেবযানী কাজের সূত্রে ছিলেন বিদেশে। সেই সময় অভিনেতা পত্নী মজার ছলে বলেন, ও তো বেশি মিস করেছে বাইক নিয়ে বেরোতে পারছে না সেটা। আমি কিছু খাবার বানিয়েছি, ছবি পাঠাচ্ছি, ওতে কোনো ইন্টারেস্টই নেই ওর। তবে সেই সময় সব কিছু স্বাভাবিক ছিল। বউকে কোলে নিয়ে সেই এপিসোডে বেলুন ফাটানোর একটি খেলাও খেলেন দুজনে। অন্তত তখন পর্দায় দুজনের মধ্যে কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি। আপাতত অভিনেতার ভক্তরা চাইছেন ডিভোর্সের খবর ভুল হোক, নিজেদের মধ্যে সব কিছু মিটিয়ে নিক দেবযানী ও কৌশিক। প্রসঙ্গত, ঋষি কৌশিক ছোট পর্দার অতি পরিচিত মুখ। ইষ্টিকুটুম সহ এখানে আকাশনীল, কুসুমদোলা, কোড়া পাখি, একদিন প্রতিদিন ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। আর প্রতিটি মেগাই তার দারুণ জনপ্রিয় হয়েছিল। বর্তমানে তাকে মূলত ছবি এবং সিরিজেই দেখা যায়। তো বন্ধুরা, এই আপডেটটা ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।